It is the reality যে তারেক রহমান ফেরত আসবে and you'll see more of তারেক রহমান। 30 লক্ষ লোক এই আওয়ামী লীগ আমাদের ফকির হয়ে যাবার স্পিকার। তারেক রহমান বাংলাদেশে আসবেন এবং রাজনীতি করবেন, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। কিন্তু যখন পুরো দেশ এক অজানা আতঙ্কে স্তব্ধ, বিরোধী মতের কণ্ঠরোধ করা হচ্ছিল নির্মমভাবে, ঠিক সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে দাঁড়িয়ে এমন হুঙ্কার দেওয়ার সাহস কে দেখিয়েছিলেন? হ্যাঁ, বলছিলাম সে অকুতোভয় যুবকের কথা, যিনি আজকের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। মাত্র 52 বছর বয়সী যিনি লিখেছেন এক মহিমান্বিত সাহসিকতার মহাকাব্য। চাইলেই তো পারতেন বিগত সরকারের আমলে ক্ষমতার উচ্চ প্রাসাদে আইসি জীবন কাটাতে, কিন্তু কেন তিনি বেছে নিয়েছিলেন কণ্টকাকীর্ণ পথ? তিনি কি আগে থেকেই জানতেন ছাত্র জনতার এক ঐতিহাসিক অভ্যুত্থানে নতুন করে জন্ম নেবে এই বাংলাদেশ? এই অদম্য সাহসের উৎস খুঁজতে আমাদের ফিরে তাকাতে হবে ইতিহাসের পাতায়। 1974 সালের 20 এপ্রিল ভোলার এক সম্ভ্রান্ত বালিয়া তালুকদার বংশে জন্ম নেন পার্থ। 18 শতকে আফগানিস্তান থেকে আসা মুঙ্গা খাঁর বংশধর তারা, যারা মোগলদের থেকে পেয়েছিলেন সিকদার খেতাব। রক্তি যার নেতৃত্ব, তার পিতা নাজির রহমান মঞ্জুর ছিলেন একাধারে মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী, ঢাকার মেয়র এবং বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। 2000 সালে পিতার হাত ধরে রাজনীতিতে তার পথ চলা শুরু। 2008 সালে পিতার মৃত্যুর পর দলের হাল ধরেন তিনি। ওই বছরই নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোলা এক আসনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থীকে পরাজিত করে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে জানান দেন নিজের বিচক্ষণতার। সংসদে পা রেখে পার্থ হয়ে ওঠেন এক প্রতিবাদী কণ্ঠস্বর। 2009 থেকে 2014 সাল পর্যন্ত সংসদীয় কমিটিতে থেকেও তিনি কখনো অন্যের সাথে আপোষ করেননি। যখনই সুযোগ পেয়েছেন বিগত আওয়ামী লীগ সরকারের সীমাহীন দুর্নীতি আর লুটপাটের বিরুদ্ধে চোখে চোখ রেখে সরাসরি প্রতিবাদ করেছেন। 2014 সালে প্রহসনের নির্বাচন বয়কট করে তিনি প্রমাণ করেছেন ক্ষমতার চেয়ে তার কাছে রাজনৈতিক আদর্শ অনেক বেশি মূল্যবান। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা 17 ও ভোলা এক আসন থেকে লড়াই করে তিনি আবারও প্রমাণ করেন শত প্রতিকূলতার মাঝেও তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের প্রশ্নে অবিচল। কিন্তু এই পথ মোটেও কুসুমাস্তীর্ণ ছিল না। এই মহাকাব্যের আড়ালে লুকিয়ে আছে কত শত নির্যাতন আর বঞ্চনার গল্প। তাকে দমাতে কি না করা হয়েছে, গ্রেফতার, রিমান্ড, মানসিক নির্যাতন সবই সহ্য করতে হয়েছে তাকে, কারণ তার অপরাধ ছিল একটাই, তিনি শহীদ জিয়া পরিবার ও তারেক রহমানের রাজনৈতিক আদর্শকে বুকে ধারণ করতেন। শেখ হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে তিনি বুক ফুলিয়ে বলতেন তারেক রহমান রাজনীতি করবে কিনা সেটা সেদিন বোঝা যাবে, যেদিন তিনি বাংলাদেশে ফিরবেন। তারেক রহমান কি রাজনীতি করার অধিকার রাখে কি রাখে না, এটা যখন ঠিক করবে, যেদিন বাংলাদেশে তারেক রহমান নামবে সেদিনে দেখা যাবে যে বাংলাদেশে কি হয় না হয়। শত জুলুমও তাকে তার এই বিশ্বাস থেকে এক চুলো টলাতে পারেনি। আজ যেন তাই হলো। তবে কি আগে থেকে সব জানতেন তিনি? আর আজ সময়ের পরিক্রমায় সে বিচক্ষণ রাজনৈতিক সমীকরণ যেন মিলে গেছে অক্ষরে অক্ষরে। ছাত্র জনতার রক্তস্নাত অভ্যুত্থানে নতুন করে স্বাধীন হয়েছে দেশ। আর সেই চরম দুঃসময় যে মানুষটি হাল ছাড়েননি, আজ তিনি একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে। সততা, সাহস আর ত্যাগের এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে যে তারেক রহমানের ফেরার অপেক্ষায় তিনি বছরের পর বছর লড়াই করেছেন। আজ সেই গণতন্ত্র প্রতিষ্ঠার পথ অনেকটাই উন্মুক্ত। আজ মন্ত্রিত্ব নিয়ে ঘরে ফিরলেন সেই যুবক, যার ইতিহাসে রচিত সততার মহাকাব্য। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।